সুন্দর ঘন কালো চুল কার না পছন্দ। আর সেই জন্যই আজকে রেমেডি আপনাদের জন্য খুব ভালো একটা টোনার আর শ্যাম্পু বানিয়ে দেখাবো, যেটা চুল ওঠা বন্ধ করবে, খুশকি দূর করবে, মাথায় ঘামাচি, ইনফেকশন এই ধরনের সমস্যাও দূর করবে। চলুন শুরু করি। সবার প্রথম এরকম পেঁয়াজ নিয়েছি। আজকে বন্ধুরা পেঁয়াজ দিয়ে না, আজকে পেঁয়াজের খোসা দিয়ে বানিয়ে দেখাবো এই রেমেডি। তো বেশ কিছু পেঁয়াজের খোসা, 2 কি 3টের মতো নিয়েছি। আর এর মধ্যে নিচ্ছি লোহার কড়াই। লোহার কড়াইটা অবশ্যই নিতে হবে। আর লোহার কড়াইয়ের আয়রন কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আর এই পেঁয়াজের খোসা 2 থেকে 3টের মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে মেশাচ্ছি হলুদ। হ্যাঁ, আমি আজকে রান্নার হলুদ ইউজ করছি, আপনারা চাইলে কস্তুরি হলুদও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এখানে 1 চামচের মতো রান্নার হলুদ নিয়েছি। হলুদ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে ঘন কালো করতে এবং চুলের গোড়ায় ধরুন ঘামাচির ফলে ঘাম জমে জমে যে ঘামাচিগুলো হয় না, বা মাথার মধ্যে ভীষণ চুলকাচ্ছে বা র্যাশ হচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু এই হলুদ দূর করতে পারে। তো এবার গ্যাসে বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে ড্রাই রোস্ট করবো। একদম শুকনো যখন করব, কিছুক্ষণ পরেই দেখবেন এরকম ধোঁয়া উঠতে শুরু করেছে আর এগুলো জ্বলতে শুরু করেছে। তো ব্যাস এই অবধি। তারপরে এর সাথে মিশিয়ে দেবো জল। আর জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। ফোটালেই পেঁয়াজের খোসা এবং হলুদের যা নিরটা সেটা জলের মধ্যে চলে আসবে। জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু এটা ফুটবে, আর আঁচটা একটু কমিয়েও দিলাম। আর যেহেতু কম আঁচে করলে খুব ভালো হয়, খুব বেশি টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। দেখুন অলরেডি আমার ডান। এবার এটাকে ঠান্ডা করতে হবে, কারণ গরম অবস্থায় কোনো রেমেডি করা যায় না। তো ঠান্ডা করে নিয়েছি। জলের কালারটা দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে গেছে। আর এই জলটা কিন্তু একটা ম্যাজিক ওয়াটার বলতে পারেন। তো আমি জলটা কাটিয়ে নিচ্ছি, আপনারা ছেঁকেও নিতে পারেন। এবার কাটিয়ে নেওয়ার পর এটা টোনার হিসাবে ইউজ করতে পারেন। কীভাবে মাখবেন? যেদিনকে শ্যাম্পু করবেন বলে ভাবছেন, শ্যাম্পু করার 2 থেকে 3 ঘন্টা আগে সারা মাথায় স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত কোনো স্পেয়ার বোতল বা কটন বলের সাহায্যে সারা মাথায় লাগিয়ে নিলেন। 2 থেকে 3 ঘন্টা পরে শ্যাম্পু করে নেবেন। এবার বলি শ্যাম্পুটা কীভাবে করবেন। এই জলই খানিকটা কাটিয়ে যে কোনো শ্যাম্পু, আপনারা যে শ্যাম্পু দিয়ে মাথা ওয়াশ করেন সেই শ্যাম্পু মিশিয়ে নেবেন এবং প্রথমে টোনারটা মাখলেন, তারপরে সেই শ্যাম্পুটা দিয়ে খুব ভালো করে শ্যাম্পু করে নেবেন। যেহেতু এটা ওয়াটার বেস, আর সেহেতু প্রথম থেকে মাথার ভেজাতে হবে না। এই শ্যাম্পুটা দিলেই মাথা ফেনা হয়ে যাবে, পরেও এক্সট্রা করে আর শ্যাম্পু লাগাতে হবে না। এইভাবে করে দেখুন, উপকার পাবেন। সবাই লাগাতে পারে, কোনো অসুবিধা নেই।